কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানব শয়তান, জিন শয়তান, আরোয়া শয়তান। এই জন্য মাহে রমজান আসবে, মাহে রমজানে এই জিন শয়তানকে বান্দা হয়, কিন্তু মানব শয়তানকে বান্দা হয় না। এই কথা কর না কেন? জিন শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বাঁধে, কিন্তু মানব শয়তানকে তো আল্লাহ শিকল দিয়ে বাঁধে না। এই জন্য রমজান মাসেও যারা খাবারে ভেজাল দেয় তারা হলো মানব শয়তান, ঠিক না? এই আমার দিকে তাকান, সারা মুসলিম বিশ্বের বিভিন্ন উন্নত দেশে, আপনি খ্রিস্টান দেশেও যায় দেখবেন যে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম একটু কমাই দেয়, বলে মুসলমানরা রোজা রাখবে, ওদের দাম আমরা একটু শিথিলতার ভিতরে নিয়ে আসি। একমাত্র বাংলাদেশি এই এক দেশ রমজান আসলে দাম ঠুরুত করে বেড়ে যায়। আচ্ছা, ডিমের দাম বাড়ে কে? মুরগায় কি ডিম পাড়া বন্ধ করে দিয়ে হরতাল ডাকে যে আমি আর ডিম পারবো না, তোরা ডিম পেড়ে খা, নাকি বলে? তা ডিমের দাম হঠাৎ করে বাড়ে কে? দেখা যায় 7 দিনের ভিতরে ডিমের দাম আগুন বরাবর। সিন্ডিকেট, আস্তে কোন কে জোরে বলেন। সিন্ডিকেট কারা করে? সাধারণ জনগণ করে না, বড় বড় ব্যবসায়িকরা করে। এই সমস্ত বড় বড় ব্যবসায়িকদেরকে, সোনার চান্দুদেরকে যারা সিন্ডিকেট করে, ওদেরকে জাতির সামনে এনে সুন্দর করে একটু দাঁড়া করাই দিলেই পাবলিকই তো বাটাম চালান দিয়ে দিবে, সরকারের তো বাটাম চালানের দরকার নাই, কিন্তু দেবে না। পাবলিকই বাটাম চালান দিয়ে। আমাদের বাংলাদেশের মানুষ আবার বাটাম চালান দিতে উস্তাদ আছে, কি কথা ঠিক আছে না? বাঙালিরা বাটাম চালান বুঝছেন নি? আমরা ফরিদপুরের বাটাম চালান, লাঠি চালান, লাঠি চালান, ফিটুনি ফিটুনি, এটা আমরা ফরিদপুরের বাটাম চালান। কি দয়া করেছেন এদেশের শহরের ধনী, শত শত কোটি টাকার মালিক বাংলাদেশে, হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে আছে। এই ধনীরা যদি প্রত্যেক বছর গরিবের জন্য বরাদ্দ করত, আল্লাহর কসম করে বলি আমার দেশের গরিব মানুষ না খেয়ে ক্ষুধার্ত থাকে না। দিনাজপুরের ভাগাড়ে এক অন্ধ এক পাগল ক্ষুধায় ক্ষুধায় না খেয়ে খেয়ে ভাগাড়ে মরে গেল। কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বলবো, রাব্বি এমন একটা দেশে জন্ম দিয়েছিল আল্লাহ, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি আল্লাহ, আমি 18 কোটি মানুষের কাছে খাবার পাইনি। আমার দেশের এমনও ধনী আছে টাকা কোথায় খরচ করবে জানে না। বাংলাদেশের বড় বড় বার হাউসে টাকা খরচ হয়, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ হয়, দুবাই যে খরচ হয়, সুইজারল্যান্ডে খরচ হয়, আমেরিকাতে খরচ হয়, লন্ডনে খরচ হয়। বাইজি না চায়, নারী না চাইয়া খরচ করে, কোটি কোটি টাকা খরচ করা হয়। কিন্তু আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে ওষুধ না পেয়ে, চিকিৎসা না পেয়ে ধুকে 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 মারা যায়। এই কথা কর না কেন? ধুকে 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 মারা যায়, ধুকে ধুকে মারা যায়। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল ইহসান, তোমরা দয়া করো, দয়া দয়া করো। যিনি মানুষকে দয়া করে আল্লাহ বলেন আমি তাকে দয়া করি, যে মানুষকে দয়া করে না আমি তাকে দয়া করি না। যে মানুষকে দয়া করে আমি তাকে দয়া করি, যে মানুষকে দয়া করে না আমি তাকে দয়া করি না। ভাইজান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই জন্য দয়া 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 দয়া, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একদল মানুষ দাঁড়াবে যাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। একদল মানুষ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। সাহাবীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তারা হলো সেই ব্যক্তি দুনিয়াতে যারা জানজা কন্যাওয়ালা ছিল, ভিখারি ছিল। ভিখারি এসে তার দরজায় হাত পাতত, সে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিত।
এমন ব্যক্তিদের চেহারা কিয়ামতের ময়দানে গোশত থাকবে না। আল্লাহ বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবীজি উম্মতকে শিখান উম্মত যেন সায়েলকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়, ভিখারিকে যেন দরজা থেকে তাড়িয়ে না দেয়। কারণ আমি রব ভিখারি বানায় আমি রাজত্ব দেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর উম্মতকে জানান তামাম মুলকের মালিক আমি আল্লাহ। স্বর্ণ আমি দিয়েছি, রৌপ্য আমি দিয়েছি, হীরা জহরত মণিমুক্তায় আমি দিলাম। কিন্তু সারা পৃথিবীতে যদি আপনি কোনো মানুষকে বলেন হে আল্লাহর বান্দা স্বর্ণ খাও, কোনো মানুষ স্বর্ণ খাবে না, রূপা খাবে না, হীরা জহরত খাবে না, মণিমুক্তা কেউ খাবে না, হীরার টুকরা কেউ খাবে না, কিন্তু সবার থেকে দাম বেশি। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই হীরা জহরত ছবি আল্লাহ তৈরি করেছিলেন। আমাদের খাদ্য আল্লাহ দিয়েছেন, রিজিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমতায় বসান, আবার ক্ষমতা থেকে তাড়িয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো বিগত সালের দৃশ্যগুলি দেখার পরও বর্তমানে যারা আছে তাদের বোধোদয় হয় নাই, তাদের শিক্ষা হয় নাই। কথা কর না কেন, ঠিক কিনা? না, বিগত চিন্তা করে এখন যারা আছে তাদের শিক্ষা হয় নাই। না না, হয় নাই, শিক্ষা হয় নাই। এ মুসলমান ভালো করে শুনে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব সাইলকে ধমক দিতে নিষেধ করে দেন, আপনার উম্মাত যেন ভিখারিকে ধমক না দেয়। আমার দেশের এখন জাকাত ফিতরা হয়ে গেছে, রাজনৈতিক জাকাত। নির্বাচন আসবে, দেখবেন বহু মসজিদে টাকা পাওয়া যায়, ভিখারি জড়িয়ে ধরবে, গরিবকে জড়িয়ে ধরবে এবং অভাবীকে জড়িয়ে ধরবে, গ্রামের মহিলারে জড়ায় ধরবে। চাচি আপনি আমার মার মতো লাগেন। ইস, তখন মা চাচি কত কিছু হয়ে যায়, খালা ফুপু হয়ে যায়। নির্বাচন শেষ, 5 বছরের চেহারা পর্যন্ত দেখা যায় না। সাহাবীরা জনগণের জন্য কাজ করতেন, জনগণের দাঁড়ে দাঁড়ে ঘুরে দেখতেন কে খাইলো কে খাইলো না, কে ঘুমাইলো কে ঘুমাইলো না। সুলতান ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ, বুঝছেন, একজন দিল্লির সুলতান, সালতানাতের সুলতান ছিলেন। জীবনে আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই। সুলতান মাহমুদ গজনবী, গজনি সুলতান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে ইরান, এরপরে পাকিস্তানের বিরাট অংশের তিনি সুলতান ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ, আহা এত বড় সুলতান, রাতে রাধারে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার কি অভাব আছে, আমার রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা ঠিক মতো দায়িত্ব পালন করলো কিনা, ঘুরে 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 তারা দেখতেন। আহা, তারাও সুলতান ছিলেন। এ মুসলমান, আল্লাহ বলছেন উম্মত হাবিব উম্মতকে বলে দেন, শিখায় দেন, মুলকের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি মুলকের মালিক বানাই, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব ছিনাই নেই। হাবিব উম্মতকে জানান তার জন্য ভিখারিকে ধমক না দেয়, জাঞ্জাকারীকে ধমক না দেয়। কারণ ভিখারি আমি বানাই, বাদশা আমি বানাই, ধনী আমি বানাই। কথা কন না কেন, ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা থাকবে ব্যাংকে, কিন্তু খেতে পারবেন না। বলে হুজুর কারণ কি? বলে রিজিকটা আল্লাহ বরাদ্দ করে। এই যে এক কাপ চা দিয়েছেন, এই চাটা আল্লাহ বরাদ্দ করেন, আল্লাহ বরাদ্দ করেন। একসাথে বলবেন না, কে বরাদ্দ করে? না, জোরে বলেন, কে বরাদ্দ করে? আরো জোরে বলেন, কে বরাদ্দ করে? আল্লাহ, আল্লাহ বরাদ্দ করে। আল্লাহ, আল্লাহ, আমাদের বরাদ্দে নেই। আপনি হাজার চেষ্টা করলেও খেতে পারবেন না। ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, নসিবে খাবার হবে না, বরাদ্দ করে আল্লাহ। এই জন্য দোয়াতে বলবেন, হে রব উত্তম হালাল এবং তাইয়্যিব, আমাদেরকে আপনি হালাল এবং তাইয়্যিব ভালো খাবারটা আমাদেরকে খাওয়ায়েন। আল্লাহ হালাল এবং তাইয়্যিব, উত্তমটা খাওয়ায়েন, আমাকে হালালটা খাওয়ায়েন, হারাম খাওয়ায়েন না। মনে রাখেন, একটা মাসালা ভালো করে শুনে যাবেন। আমার দেশের বহু হাজি হজে যাইয়া শয়তানরে পাথর মারে, ঠিক আছে না? এখানে কারা কারা হজ করছেন একটু হাত বাড়াবেন। হজ কারা কারা করছেন একটু হাত বাড়ান তো। হজে গেছেন যারা,
আচ্ছা ওমরায় গেছেন যারা, তারা হাত বাড়ান তো। ওমরা হজে যারা গেছেন, ওমরা হজে, আচ্ছা আছে কয়েকজন, আছে আশেপাশেও আছে। আচ্ছা যাক, যে কয়েকজনই হোক ভালো করে শুনে যান। হজ করতে হলে আপনাকে যৌবনকালে যাবেন, দেখবেন হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য হাজি পাড়াপাড়ি ধাক্কা ধাক্কি গুথাগুথি। আজকে ভিডিওতে দেখলাম হাজরে আসওয়াদ চুমা দিতে যে, ওরে হাজি পাড়াপাড়ি গুথাগুথি, কে কত যাইয়া তাড়াতাড়ি চুমা দিবে। চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায় বলে, কারণ কি? বিশ্বাস আছে হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। সেইখানে গুনাহ মাফের জন্য হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য হাজিরা ধাক্কা ধাক্কি পাড়াপাড়ি গুতাগুতি করে। ওইখানে যদি আপনি দেখতেন তাহলে চিন্তা করতেন, হাই হাই হাই, জীবনে কোনোদিন হাজরে আসওয়াদ আমি চুমা দেব না। পাড়াপাড়ি গুতাগুতি বহু হাজি মারাও যায়। চুমা টুমা দিয়ে এসে চুমা দিছি বুঝে আমার গুনাহ আছে শেষ। কিন্তু হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি যত পারাপারি করে পাগল হয়ে যায়, হাইয়া আলাস সালাহ বলার পরে হাজি নামাজে যাওয়ার জন্য অত পাগল হয় না। এই আস্তে কোন জোরে বলুন। হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি যত পাগল হয়, বাংলাদেশে এসে সুদ ছাইড়িয়ে দিতে তত পাগল হয় না, ঘুষ ছাড়তে পাগল হয় না, টাকা বুঝাই দিতে পাগল হয় না, বনের জমি বুঝাইতে পাগল হয় না, দোকানদারের টাকা ফেরত দিতে পাগল হয় না, পাওনাদারের টাকা ফেরত দিতে পাগল হয় না, চুরি চাপটামির ধান্দা তখনও যায় না। বুঝাইতেছি ভালো করে বুঝেছেন। হাজরা আসওয়াদে চুমা দেয়। আবার পাথর আরাফাতের মাঠ থেকে রওনা দিয়ে হেঁটে হেঁটে মুজদালিফা আসার পরে রাত্রি যাপন হয়, কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজি রওনা দিল। মিনার পাশ দিয়ে হেঁটে হেঁটে জমারাতে শয়তানরে পাথর মারার জন্য আসে। এই সময় বহু হাজি মারা যায়, কারণ এই সময় কোনো গাড়ি থাকে না। একেবারে জমারাতে আসার জন্য মুজদালিফা থেকে হেঁটে আসা লাগে, আবার শয়তানরে পাথর মাইরা আবার হাইটা মিনাতে যাওয়া লাগে। এই সময় প্রায় হিসাব করলে 10 থেকে 15 কিলোমিটার হাঁটা লাগে। এই সময় হাজি মরে যায়, ছটফট করে পড়িয়া মরে যায়। বহু যারা অসুস্থ হাজি, দুর্বল হাজি, অনেকে চিন্তা করে বুড়ে হইলে হজে যাবেন। এই যারা বুড়ে গেলে হজ করেন, আমি মনে করি এটা কি হজ করেন আপনি? আমি নিজে দেখছি বুড়ে গেলে কাঁপে, তেমনি কাইফে কি হজ করবেন আপনি? হ্যাঁ, আপনারা ঠেলে ঠেলে আরেকজনে হজ করাইতে হয়, তো কি হজ করবেন? জুয়ান কালে হজ করেন বিয়া, যৌবনে পয়সা থাকতে হজ করেন, বুড়া কালে কি হজ করবেন? যৌবন থাকতে হজ করে এসে তা তো করবেন না। হজ কার জন্য ফরজ হয় বুঝিয়ে দিয়ে যাই। বর্তমান বাংলাদেশের সরকারের প্যাকেজ অনুযায়ী এখানেও দুর্নীতি। এই শোনেন, বাংলাদেশ থেকে হজে গেলে সর্বনিম্ন 6 লাখ টাকার প্যাকেজ আসে। ভারত থেকে হজে গেলে আরো কম আসে। কে ভারত থেকে কম আসে, বাংলাদেশ থেকে বেশি আসে, কারণটা কি? তার মানে ওই বিমানে ওই সিন্ডিকেট চুরি চুপটামি এখনো যায় নাই। হাজিদের টাকা বাংলাদেশ থেকেও চুরি হয়। চিন্তা করতে পারবেন আপনি? হিস কি দেশে বাস করি আপনি? ভাবতে মাঝে মধ্যে লজ্জা করে। যারা টাকা চুরি করে ওরাও কিন্তু হজ করে। যারা টাকা চুরি করে ও হজ করে। চোরের ঘরে চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, হাজির টাকা চোর, তারপরে গরু চুরি করে, এরপরে ছাগল চুরি করে, হাজির কুরবানির ছাগল চুরি করে ফেলায়। চোরের ঘরে চোর, জুতা দিয়ে বাইরে চোর সোজা করার দরকার। এই চোরে যাইয়া শয়তানরে পাথর মারার লেগে এই জমারাত দিয়ে হাঁটতে হাঁটতে শয়তানের কাছে যায়, জমারাতে যায়। মুজদালিফা থেকে হাঁটতে শুনে যান, আমার ওয়াজ শুনে যান। আজকে একবারে কারেটে কাটায় কাটায় ওয়াজ মারতেছি। ওয়াজ কোনটা আসলে এটি শিখে যান। হ্যাঁ, ওয়াজ শিখে যান। আজকে সারা জীবন এই ওয়াজ মনে রাখবেন, কালবে কালবে রাখবেন, কালবে 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 কালবে। বুঝতে পারছেন? কলবে কলবে রেখে দিবেন। কলবে কলবে মিল না হইলে কলবে কলবে ওয়াজ রেখে দিবেন, কাজে লাগবে না। হাজি হাজিক জমারাতে
মিনার পাশ দিয়ে হেঁটে 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 হাজি হজে আসে শয়তানকে পাথর মারার জন্যে। শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কে আমারে পাথর মারার জন্য আজকে আসতেছে। শয়তান গনে গনে রাখে দেখবো বাংলাদেশ থেকে কারা পাথর মারতে আসছে। শয়তান দেখে সুইদে হাজি পাথর মারার জন্য পাথর নিক্ষেপ করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই শয়তান তোরে পাথর মারলাম, শয়তান দূরে দাঁড়ায় আশেকে উড়ে সিটার। তুই সুদ খাইয়ে আমার পাথর মারার লেগেছিস, তোরে পাথর মারার দরকার আগে শতা। কি কথা কন না কা? শতানে দেখে আমার পাথর মারে কেডা দাঁড়ায় থাকে, দেখি আজকে কোন শতান আইছে আমার পাথর মারার লেগে। দেখে ঘুষি হাজি গেছে, ঘুষি হাজি। ঘুষি হাজি চিনেন নাই? ঘুষখোর, ঘুষখোর। তো ঘুষখোরে গেছে শয়তানকে পাথর মারার লেগে। শয়তান দূরে হাত দাঁড়ায় দাঁড়ায় হাসে গে উড়ে সিটার। সারা জীবন তুই ঘুষ খাইলি, আজকে আইসি তো আমার পাথর মারার লেগে। ওরে শতান কোথাকার, তুই শয়তান আমি শয়তানকে পাথর মারতে আইছ শতান। বুঝে যান শতান, এই শয়তান ওই শয়তানকে পাথর মারতে গেছে। এই কথা কর না কেন? শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসি দেখতেছে হাজি হজ করে পাথর মারার জন্য আসতেছে। শয়তান দেখে দোকানদারের পাওনা দেয় নাই, হাজি আজকে আমারে পাথর মারার জন্য আসে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, গে হাজি রে তুই দোকানদারের পাওনা দিস নাই, বনের জমি বুঝাই দিস নাই, এতিম ভাতিজার জমি তুই এখনো দিস নাই। তুই আমার আইছত পাথর মারার জন্য বেটা, তোরে তো আগে পাথর মারার দরকার, তুই আমার সাথে বড় শয়তান। কি ওয়াজ করবো, কারি ওয়াজ শোনাবো? বুঝে গত বছর হজ করতে যাব, তার আগের গত বছর আগের বছর হজে যাব। তো আমাদের গ্রুপে যে হজে যাবে এক ভদ্রলোক আসছে, 6 লক্ষ টাকার প্যাকেজ, ঢাকার শহরে 4টে বাড়ির মালিক। বুঝছেন? তো মুআল্লিম বলতেছেন, যিনি হজে নিবে গ্রুপের মালিক, এজেন্সির মালিক বলতেছে, আপনি তো 4-5টা বাড়ির মালিক, আপনি প্যাকেজ নেবেন 21 লাখ টাকার প্যাকেজ, কোলট টাওয়ারে থাকবেন। ওই যারা কোলট টাওয়ার মক্কাতে দেখবেন, কোলট টাওয়ার আছে, ঘড়ি টাওয়ার, বিরাট বড় টাওয়ার। ওইখানে পৃথিবীর বড় বড় সিটার বাটপার ওইখানে যায় হজে যায়। হ্যাঁ, হালাল টাকার হাজি ওইখানে নাই, ওখানে বেশিরভাগই হারাম টাকার হাজি। ওখানে মানুষের পকেট মেরে দেওয়া, চুরি চাটুমি, সুদে কারবারি, ঘুষে কারবারি, আকাম্যে বাদাম্যে, হিরোইন বেচা, গাঁজা বেচা, মদ বেচা। কি আসতে কোন কেন? জমি দখল করে নিয়ে গেছে, চান্দাবাজি, চান্দাখোর। ওই কোলট টাওয়ারে যায় 21 লাখ টাকা 21 দিন। টাকা কি মগের মুল্লুক নাকি? টাকা কি গাছের পাতা নাকি যে পরে 21 লাখ টাকা 21 দিনে হজ করে চলে আসতেছিস? কি আরামের হজ রে! পিকনিক, আমি নাম দিছি পিকনিক, পিকনিক, পিকনিক। আমি জিজ্ঞেস করতে চাই, মিয়া তুমি 21 লাখ টাকার প্যাকেজ নাও, তুমি ধনী মানুষ, এই 6 লাখ টাকার সরকারি খয়রাতি প্যাকেজে আসতো কে? শোনেন, আমার যত টাকা আছে সব হারাম। হেতাই কয়া আমার যত টাকা আছে সব হারাম। এই আমি বাপের জমি বেচে আর আমার কিছু আগের ছিল এই আব্বার দেওয়া, এইটা সেটা দিয়ে হালাল কিছু দিয়ে 6 লাখ টাকা জোগাড় করছি, এটা হলো আমার হালাল। বাকি যা আছে হারাম। ওই হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না, আমিও জানি। শয়তানেও মাসালা জানে, বুঝতে পারছেন? সিটারে সিটারে দেশ গেছে বইরে ভাই, বুঝতে পারছেন? কোনায় 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 সমস্যা। ওষুধ কোন জায়গায় দিবেন? সব জায়গায় ঘা হয়ে গেছে, ঘা সব জায়গায় হয়েছে। এই জন্য ওষুধ কোন জায়গায় দিবেন তালাশ করে পাচ্ছেন না। শতান দূরে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করে, হা হা দেখি আমার কে কে আজকে পাথর মারতে আসে, দেখা যাক আজকে। তো দেখে এই ভিতরে সুদে হাজি, ঘুষে হাজি, আকাম্মে হাজি, বাদাম্মে হাজি, অন্যের টাকা মারা হাজি, বোনের জমি বুঝাই না দেওয়া হাজি, এরপরে বাপেরে খাবার দেয় নাই হাজি, মারে খাবার না দেনে বলা হাজি, মার ওষুধ না কিনে দেওয়া হাজি, বহু হাজি আছে। হজ হজ হজ
ইস হাজি আরাফাত থেকে এসে বাংলাদেশে শেখা আমি হজ করে আসছি রে, হজে গেছিলাম, আমার নামের আগে লেখ হাজি হাজি। শয়তানে ওখানে দাঁড়ায় দাঁড়ায় হাসে, উরে সিটা। তুই মানুষের বুঝাইতে পারবি কিন্তু তুই আল্লাহরে বুঝাইতে পারবি না। তুই আমার সাথে বড় সিটার। আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহরে সেজদা দিয়েছি কিন্তু সিটারই বাটপারি করি নাই। আর তুই এই 60 বছরের জিন্দিগি পাইয়া আল্লাহর লগে তাল বেতাল করতেছিস, সিটারই করতেছিস। শয়তানি চিন্তা করে বুধা আমার সাথে বড় সিটা। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানব শয়তান, জিন শয়তান, আরোয়া শয়তান। এই জন্য মাহে রমজান আসবে, মাহে রমজানে এই জিন শয়তানকে বান্দা হয় কিন্তু মানব শয়তানকে বান্দা হয় না। এই কথা কর না কা? জিন শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বাঁধে কিন্তু মানব শয়তানকে তো আল্লাহ শিকল দিয়ে বাঁধে না। এই জন্য রমজান মাসেও যারা খাবারে ভেজাল দেয় তারা হলো মানব শয়তান, ঠিক না? এই আমার দিকে তাকান, সারা মুসলিম বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও আপনি খ্রিস্টান দেশেও যায় দেখবেন যে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম একটু কমাই দেয়, বলে মুসলমানরা রোজা রাখবে, ওদের দাম আমরা একটু শিথিলতার ভিতরে নিয়ে আসি। একমাত্র বাংলাদেশি এই এক দেশ রমজান আসলে দাম ঠুরুত করে বেড়ে যায়। আচ্ছা ডিমের দাম বাড়ে কে? মুরগা কি ডিম পাড়া বন্ধ করে দিয়ে হরতাল ডাকে যে আমি আর ডিম পারবো না, তোরা ডিম পেড়ে খা, নাকি বলে? তা ডিমের দাম হঠাৎ করে বাড়ে কে? দেখা যায় 7 দিনের ভিতরে ডিমের দাম আগুন বরাবর। সিন্ডিকেট। আস্তে কোন কে জোরে বলেন। সিন্ডিকেট কারা করে? সাধারণ জনগণ করে না, বড় বড় ব্যবসায়িকরা করে। এই সমস্ত বড় বড় ব্যবসায়িকদেরকে, সোনার চান্দুদেরকে যারা সিন্ডিকেট করে ওদেরকে জাতির সামনে এনে সুন্দর করে একটু দাঁড়া করাই দিলেই পাবলিকই তো বাটাম চালান দিয়ে দিবে, সরকারের তো বাটাম চালানের দরকার নাই, কিন্তু দেবে না। পাবলিকই বাটাম চালান দিয়ে। আমাদের বাংলাদেশের মানুষ আবার বাটাম চালান দিতে উস্তাদ আছে, কি কথা ঠিক আছে না? বাঙালিরা বাটাম চালান বুঝছেন নি? আমরা ফরিদপুরে বাটাম চালান, লাঠি চালান, লাঠি চালান, ফিডুনি ফিডুনি, এটা আমরা ফরিদপুরে বাটাম চালান। তো খুব মনোযোগ দেন, কি ওয়াজ আপনাদেরকে শোনাবো আমি নিজেও বুঝি না ভাই। এগুলি কেন বলি জানেন? যদি আমার কথা শুনে 10 জনেরও কিছু বুঝ আসে, কথা ঠিক আছে না ভাই? এগুলি সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, দেশি অবক্ষয় চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ। আমাদের টাকার শর্ট নাই, বাংলাদেশে টাকার অভাব নাই, আমার মাটির নিচে খনিজ সম্পদের অভাব নাই। এই মাটির ভিতরে আপনি এখনই বীজ লাগান, কালকে থেকে গাছ জন্ম নেবে। জানেন বাংলাদেশ সোনার একটা দেশ, এদেশের প্রত্যেকটা মাটির ভিতরে বীজ লাগানোর সাথে গাছ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রত্যেকটা মাটির ভিতরে আপনি পলি পড়া, প্রত্যেক মাটি স্বর্ণ দিয়ে গাঁথা। মাটির যেখানে বীজ ফেলবেন সেখানেই বিচি হয়, সেখানেই গাছ জন্ম হয়, সেখানেই ফসল হয়। এত সুন্দর একটা সম্ভাবনাময় দেশ, মাটির নিচে খনিজ সম্পদে, গ্যাসে ভরা, তেলে ভরা, কয়লায় ভরা, আরো দামি দামি খনিজ সম্পদ আসতেছে, স্বর্ণ দিয়ে দেশ ভরা। এদেশের খনিজ সম্পদ দিয়ে ভরা, আরো দামি খনিজ সম্পদ এদেশে আছে। জানেন কি খনিজ সম্পদ এদেশে আছে? বর্তমান প্রযুক্তির ল্যাপটপ, ইউটিউব, তারপরে আপনার এই মোবাইল, আরো এর দামি দামি যেই কাঁচগুলি ভিতরে থাকে, এগুলির মাল বাংলাদেশের এই মাটির নিচে পাওয়া গেছে। এগুলি খনিজ সম্পদে ভরা, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার খনিজ সম্পদ দিয়ে দেশটা ভরা। কিন্তু বড় আফসোস, বড় হতভাগা, টাকার অভাব নাই। এদেশের 2 কোটি মানুষ বিদেশ থেকে কাজ করে করে প্রতিনিয়ত বাংলাদেশে কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাচ্ছে। এই কথা কর না কেন, ঠিক কিনা? সম্ভাবনার একটা দেশ, প্রত্যেকটা মানুষ, এদেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি।
প্রত্যেকটা মানুষ দেশের সামনের মতো দামি। আমার দেশের মানুষকে কাজ দেন, 12 ঘন্টা কাজ করতে ওরা প্রস্তুত আছে যদি টাকা দেন। 12 ঘন্টা কাজ করতে প্রস্তুত, কথা বলে 12 ঘন্টা। বিদেশ যায় একটা ছেলে 12 ঘন্টা পরিশ্রম করে, দেশে কাজ দেন ও 12 ঘন্টা পরিশ্রম করবে। আমার দেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি, কিন্তু বড় আফসোস আমরা আমাদের দেশটাকে সাজাইতে পারিনি। বুঝতে পারছেন? এই জন্য আমরা এই ওয়াজগুলি কেন করি? যাতে মানুষের পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন আসে, ব্যক্তিগত বোধোদয় উদয় হয়, মানুষ যাতে বুঝতে পারে যে না শুধু ওয়াজ আমি করে চলে গেলাম, এই ওয়াজ সেই ওয়াজ, সব ওয়াজই দরকার, কিন্তু এগুলি যদি না বলি তাহলে যেটা অবক্ষয় চলতেছে সামাজিকভাবে যেগুলি সমস্যা, এগুলি আমাদের একটু শোনার দরকার, বোঝার দরকার। কথা বলে ঠিক কিনা? তো বলছিলাম এহসান, দয়া। একসাথে বলেন কি? দয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দয়া। ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ বলেন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। আত্মীয়তার ভিতরে যারা দরিদ্র থাকবে তাদের দেখভাল করবা। দরিদ্র আত্মীয়তার ভিতরে যদি দরিদ্র থাকে অন্তত তাকে সাহায্য সহযোগিতা করবা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা আত্মীয়তাকে প্রাধান্য দেই না। আমরা আজারা বাজারা মানুষকে প্রাধান্য দেই, কিন্তু আত্মীয়দেরকে আমরা প্রাধান্য দেই না। আর আত্মীয়ের ভিতরে এমনও আত্মীয় আছে এরা বাঁশ মারা আত্মীয়। বাঁশ চিনেননি? বাঁশখালীর বাঁশ। বাঁশখালীতে গেলাম কিন্তু বাঁশ নাই, কিন্তু নাম বাঁশখালী। আমাদের ফরিদপুরে একটা জায়গার নাম আছে বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই। আরেক জায়গা আছে মধুখালী, কিন্তু মধুই নাই। নাই বাঁশখালী, কিন্তু বাঁশ নাই। বাঁশ এসে গেল এই পাহাড়ি এলাকাতে। শুনে যান ভাইজান আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমার রব আমার আল্লাহ বললেন তোমরা আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, নবীজি বললেন আরশে আজিম যখন ছেলে মেয়ের তালাক হয়, আমাদের দেশে দেখবেন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হয়, তালাক হয়। বেশিরভাগ সমাজে তালাকের সিস্টেম এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এত পরিমাণে তালাক হয়, নবীজি বললেন যখন ছেলে মেয়েদের মধ্যে তালাক হয়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, তখন আরশে আল্লাহ ডাক দেখে হে রাব্বি তোমার এই বান্দার সাথে আমি সম্পর্ক রাখবো না। বলে যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক রাখে না, আমি আরশে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ আমি আরশে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ ডাক দেখে আরশ তুমি জেনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি না। নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, খোঁজ খবর নিবেন। তাদের ভিতরে যদি দরিদ্র থাকে অন্তত তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, বিভিন্নভাবে তাদেরকে প্রোটেক্ট দিবেন। এই যে কোরআনের এই দিকগুলি, রসুলের এই চরিত্রগুলি যদি মেনে মেনে চলতাম তাহলে আমাদের দেশে কোনো অসুবিধা হয় না। প্রতিবেশীর সাথে ঝগড়া চলতেছে, এক প্রতিবেশী বাংলাদেশি মানুষ হলো হিংসা প্রয়োগ। একজন যদি ধনী হইতে চায়, আরেকজন আক্কেলা বাঁশ একটা রেডি করে তোর দ্বারা ধনী হওয়ার সিস্টেম দেখাচ্ছি, আক্কেলা বাঁশ দেওয়ার ধান্দা করে। এই যে হিংসা, এটা না যাওয়া পর্যন্ত আমাদের জিন্দিগির কোনো পরিবর্তন আসবে না। তোরা এক ওয়াজের ভিতর থেকে আর এক ওয়াজ ঠেলে দিলি রে। আরে কোন দিকে যাইতাম, রাত বেজে গেছে 2টে। আরে তোমরা বেলালের ওয়াজ শুনবা? আচ্ছা ঠিক আছে। এরপর আল্লাহ বললেন ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা ফাহশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবা। ফাহশা বলে ফাহশা কাজ কি? বাইজি নাচে, বেডিরা নাচে, ছেলেরা নাচে, সেরিরা নাচে। ফাহশা কর্মকাণ্ড থেকে তোমরা দূরে থাকবা। আজারা বাজারা গান বাদ্য বাজনা থেকে দূরে থাকবা। তোমরা বকাবাজি
আমাদের 4 দোকানগুলিতে বেশি ফায়সা কর্মকাণ্ড হয়। বাংলাদেশের 4 দোকানে প্রধানমন্ত্রী পাওয়া যায়, রাষ্ট্রপতি পাওয়া যায়, প্রধান সেনাপতি পাওয়া যায়, পুলিশ প্রধান পাওয়া যায়, ডিবি প্রধান পাওয়া যায়, সিআইডি প্রধান পাওয়া যায়, বড় ডাক্তার পাওয়া যায়, পিজি হাসপাতালের প্রধান ডাক্তার পাওয়া যায়, হার্ট বিশেষজ্ঞ পাওয়া যায়, কিডনি বিশেষজ্ঞ পাওয়া যায়, বিরাট বড় মুফতি সাহেব পাওয়া যায়, সাইকুল হাদিস পাওয়া যায়, প্রিন্সিপাল পাওয়া যায়, বিরাট বড় পীর সাহেব, বিরাট বুজুর্গ 4 দোকানে পাওয়া যায়। কি যে ওয়াজ করতাম আমি নিজে তাল পাই না। 4 দোকানে বিরাট বড় বড় বুজুর্গ, ওরে বুজুর্গ কদ্দুর পরে 4 দোকানদার করলো কি বাংলা সিনেমা চালাই দিল। ওরে বাংলা সিনেমার বেডিগার যে কি নাচ রে ভাই, আর ঢুসুম 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 ঢুসুম, আর যত বকাবাজি, যত ফায়সা কথা ওই বাংলা সিনেমার ভিতরে। ওরা বলে বাংলাদেশের স্টার, নাম দিছে তারকা, শয়তান দূরে হাসে ঘাড়ে। ওরা যদি তারকা হয় তাহলে আমি শয়তানের দোষটা কি? ওরা হয়েছে দেশের স্টার আর আমরা হয়েছি হুজুর। আমরা বুঝি কি বুঝছেন না? আমরা হুজুররা কিছু বুঝি না। এই যে গলা বাইরে বাইরে আপনাদেরকে বুঝাইতেছি, এই যে আলেমরা গলা বাইরে বাইরে বুঝা, প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা বুঝা, তারপরও আমরা খতিব সাহেবে বুঝে কি, হুজুরে বুঝে কি, হাতে পরের বাইর খায়। আমরা সাথে কিছু বুঝি টুঝি না। দেন আমরা রাষ্ট্র দিয়ে দেখেন একবারে 1 মাসের ভিতরে তারের মতো সোজা করে দেব বাংলাদেশের একবারে সব। 1 মাসের জন্য দিয়ে দেখেন তারের মতো সোজা করে ফেলবো। 1 মাসের জন্য দিয়ে দেখেন, 6 মাস চাইনি, 1 মাস দিয়ে দেখেন। 1 মাসের ভিতরে একবারে তারের মতো সোজা করে ফেলবো বাংলাদেশ। সুরি চাপটামি আন্দ্রামি কিচ্ছু থাকবে না। দেখবেন যে সব সভ্য হয়ে গেছে, সেজদার কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমরা বুঝি না? আমরা সব বুঝি ভাই, সব বুঝি। বুঝি না কে বলছে? সব জানি, সব বুঝি। ওই বালির টিরাক কোথার থেকে আসে আর বালি কোথার থেকে আসে, বালি কারা নিয়ে যায়, কারা বালি বিক্রি করে, আমরা সব জানি। চুমা দেয় সে ছেলে জীবনেও কোনোদিন মার চেহারার দিকটাকে চোখ রাঙিয়ে কথা বলবে না। হজ কোথার থেকে করবেন শুনে যান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়, বলি 100টা কবুল হজের সওয়াব হবে। আসতে হলো কেন? জোরে বলেন না, হয় না? আরো জোরে বলেন। এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার মা বাবা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। কয়দিন আগে দেখলাম নিজের ছেলে ছাদে উঠাই নিয়ে বৃদ্ধ বাবাকে বটি দিয়ে জবাই করলো। আহা, কি কঠিন পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতি আমাদের সমাজ। বলে হুজুর কারণ কি? ও মদ খায়, ও গাঁজা খায়, ও বাবা খায়। তা আমার দেশে যারা গাঁজা বিক্রি করে, মদ বিক্রি করে, যারা ইয়াবা বিক্রি করে, যারা মদ বিক্রি করে, কারা বিক্রি করে, এটা কি আমাদের রাষ্ট্র জানে না? আসতে কোন কেন? জোরে বলেন, জানে না? এই কথা বলেন না কেন? জানে না? অবশ্যই জানে। এত মানুষ যদি সোজা করা যায় তাহলে এগুলি সোজা করা যায় না? তারা না বললে জনগণের হাতে ছেড়ে দিক, দেখবেন বাটাম চালেন দিয়ে জনগণই সোজা করে দিবে না।